হ্যালো মাই ডিয়ার চুলগুলো, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে আমরা পড়ব লজিক্যাল সার্কিটের দুটো পার্ট। মানে আমরা আগের দিন বিভিন্ন ধরনের লজিক্যাল সার্কিট ডিজাইন করা শিখেছিলাম। আমরা এবার যেটা নিয়ে ইন্টারেস্টেড সেটা হচ্ছে লজিক্যাল সার্কিটকে বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা যায়। একটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট এবং একটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল সার্কিট। হোয়াট ডু ইউ মিন বাই কম্বিনেশনাল সার্কিট? আমরা বেসিক্যালি লজিক্যাল সার্কিটকে এই দুভাগেই ক্লাসিফাই করতে পারি ব্রডলি, একটা কম্বিনেশনাল সার্কিট এবং একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল সার্কিট। প্রথমে আসি আমরা কম্বিনেশনাল সার্কিট বলতে কি বুঝি। কম্বিনেশনাল সার্কিট বলতে আমাদের বেসিক কম্বিনেশনাল সার্কিটের যেটা ডেফিনেশন হয় যে আউটপুট, প্রেজেন্ট আউটপুট, কি বলছি, প্রেজেন্ট ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট যে আউটপুট, প্রেজেন্ট আউটপুট does not depend on past output, does not depend on does not depend on past output। এটাই হচ্ছে কম্বিনেশনাল সার্কিটের মেন উদাহরণ। আর সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে প্রেজেন্ট আউটপুটটা পাস্ট আউটপুটের ওপর ডিপেন্ড করে। এটার ক্ষেত্রে ডিপেন্ড করে, সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে, কম্বিনেশনের ক্ষেত্রে ডিপেন্ড করে না। এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। এইটুকুন, কারণ এটাই হচ্ছে বেসিক ডিফারেন্স। আমরা যা সার্কিট পড়বো এদেরকে দুটো ব্রড ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কম্বিনেশনাল, একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। কম্বিনেশনালের আউটপুট পাস্ট আউটপুটের ওপর কোনোভাবেই ডিপেন্ড করে না, আর সিকোয়েন্সিয়ালের ক্ষেত্রে ডিপেন্ড করে। এটাকে আমরা একটু বেসিক উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। লেটাস সে পাস্ট আউটপুট বলতে কি বোঝাতে চাইছি। পাস্ট আউটপুট বলতে আমরা বলি না কর্মা, কর্মা যে কর্মা মানে কি আমাদের কর্মফল। কর্মফল কি, কর্মফলের উপর আমাদের ফিউচারের কাজ ডিপেন্ড হয়। মানে ধর আমি আজকে কি খাবো, তার জন্য কিন্তু আমাদের প্রিভিয়াস কোনোর উপর ডিপেন্ড করছি না, তাতে ও প্রিভিয়াস কিছু উপর ডিপেন্ড করছে না। যে আজকে আমি রুটি খাচ্ছি, তার মানে এমন কোনো ব্যাপার নেই যে আমি আগে কিছু করেছিলাম বলে আজকে রুটি খাচ্ছি, এমন কোনো ব্যাপার নেই। তাহলে সেই ধরনের জিনিসকে আমরা বলতে পারি কম্বিনেশনাল। সিকোয়েন্সিয়াল কি, সিকোয়েন্সিয়াল লেটাসে আমরা যেটা কর্মা বলি, মানে আমি যদি কারোর সাথে খারাপ করি সো আমার সাথেও খারাপ হবে। মানে আমি যদি কারোর সাথে খারাপ করি তার করেসপন্ডিংলি আমার সাথেও জিনিসটা হচ্ছে, সেই জিনিসটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। মানে আমি যদি, যেমন সহজভাবে আমরা যদি বলি যে আমি যদি আমার কালকে পরীক্ষা, আমি যদি রাত্রিবেলা পড়াটা না দেখি সো আমি কালকে লিখতে পারবো না। দ্যাট ইজ আ সিকোয়েন্সিয়াল। মানে আমি আগের দিন করেছিলাম, আমি পড়াটা দেখিনি বলে আমি লিখতে পারছি না, সো দ্যাট ইজ আ সিকোয়েন্সিয়াল। আশা করছি কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল সম্বন্ধে একটা বেসিক ধারণা পাওয়া গেছে। আমরা নেক্সট ভিডিও থেকে আমরা কম্বিনেশনাল সার্কিটের বিভিন্ন ধরনের প্রকার পড়বো। আমরা পুরো কম্বিনেশনাল সার্কিটটাকে শেষ করবো। তোদের সিলেবাসে ব্রড এই দুটো জিনিসই আছে, কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল। এই দুটোকে আমরা যদি ভালো করে পড়ে ফেলতে পারি আমাদের পুরো ডিজিটাল পড়া হয়ে যাবে। আমরা পরের ভিডিওতে কম্বিনেশনাল পড়াটা শুরু করব। ওকে, চল মিলতে हैं अगले क्लास में। बाय बाय।